আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। হাজির হয়ে গেলাম খুবই সহজ মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আজকের আমার পিঠা হচ্ছে তেলের পিঠা বা পাকান পিঠা। আমরা কিন্তু সবাই তৈরি করতে জানি, তারপরেও আজকে আমি তোমাদের সাথে খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। রেসিপি তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছে 300 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো, 150 গ্রাম আটা। আমি কিন্তু এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। স্বাদ মতো লবণ আর 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। বন্ধুরা, আমি আজকের এই তেলের পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করছি, তবে তোমরা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও সেমভাবে পিঠাটা তৈরি করতে পারো। এখন নিয়ে নিচ্ছি নর্মাল পানি। শুরুতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মিলিয়ে এখানে 1 কাপ আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এরকম কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু আমি কোনো গরম পানি কিংবা কুসুম গরম পানি নেইনি, নর্মাল পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। এখন এর ঘনত্বটা দেখো, খুব বেশি পাতলা না, এরকম ঘন হতে হবে। এখন পিঠা তৈরি করব, এর জন্য চুলায় প্যান দিয়ে প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল। তেল কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন ব্যাটার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অর্থাৎ তোমরা যেরকম পিঠা সাইজ করবে ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, কোনো রকম লোতে কিংবা হাইটে রাখা যাবে না। দেখো কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। তো এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে যখন পিঠাটা ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই এরকম একটু আটা কিংবা ময়দা দিলে পিঠাটা কিন্তু সারা দিনভর একেবারে সফট থাকবে। পিঠাটা উল্টে পাল্টে খুবই ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখো পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। তোমরাও যদি আমার মতো এরকম ফুলকো নরম তেলের পিঠা তৈরি করতে চাও, অবশ্যই আমার এই টিপস ফলো করে খুবই সহজে তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আজকে যদি আমার এই তেলের পিঠার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।